আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিনাস ব্লগ অ্যান্ড কিচেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শামি কাবাব। তবে আজকে এই শামি কাবাবে আমি কোনো স্পেশাল মশলা ব্যবহার করব না। ঘরে থাকা একেবারে সাধারণ কিছু মশলা দিয়ে আজকে শামি কাবাবটা আমি তৈরি করব। ঘরোয়া মশলা দিয়ে খুব সিম্পলভাবে এই শামি কাবাব তৈরি করলেও এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে শামি কাবাবটা তৈরি করেছি। শামি কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম গরুর মাংস। হাড় চর্বি ছাড়া এরকম গরুর মাংস নিতে হবে। এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। শামি কাবাব তৈরির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বুটের ডাল বা ছোলা বুট। আমরা সবাই জানি শামি কাবাব তৈরির জন্য বুটের ডালটা অবশ্যই লাগবে। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বুটের ডাল 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে এটি ফুলে ডবল হয়ে গেছে। আর বুটের ডালটা আপনাকে অবশ্যই ভিজিয়ে রেখে ব্যবহার করতে হবে, না হলে এটি সিদ্ধ হতে চাইবে। এখন একটি হাঁড়িতে আমি মাংসের টুকরোগুলো নিয়ে নিব। এখন আমি ভিজিয়ে রাখা হাফ কাপ বুটের ডাল এর সাথে অ্যাড করে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই হিসেবে মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এই পর্যায়ে আমি অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই হাঁড়িটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। এখন হাঁড়িটাকে আমি একটু ঢেকে দেব। 5 মিনিটের মতো অপেক্ষা করব যাতে মাংস থেকে পানিটা বের হতে পারে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন ঢাকনা ছাড়াই এই মাংস, ডাল এবং মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ পর দেখতে পাবেন পানিটা শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল বের হয়েছে এবং সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি আমি এতে অ্যাড করব। এবার এটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অনেক বেশি পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে লো হিটে 1 ঘন্টার জন্য রেখে দেব। এটিকে খুব বেশি নাড়াচাড়া করারও কোনো প্রয়োজন নেই। এই 1 ঘন্টার মধ্যে এটি সিদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা পরে আমি এটি ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সমস্ত পানি শুকিয়ে গেছে। মাংস, ডাল সবকিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এক্সট্রা ময়েশ্চারটা টেনে যাওয়ার জন্য এটিকে আমি ভালোভাবে চুলার উপর রেখে নেড়ে চেড়ে নিব। এখন এটিকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। যেহেতু এটিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই এটিকে একেবারেই ঠান্ডা করে নেব। আমি এরকম মিহি করে এটিকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটিকে পাটাতেও বেটে নিতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চেষ্টা করবে মিহি কুচি করে নিতে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে আমি অ্যাড করছি আরও 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন এতে অ্যাড করছি একটি ডিম। এখন সবকিছু ভালোভাবে আমি মিক্সড করে নেব। আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, মিশ্রণটি নরম হোক বা শক্ত হোক, অবশ্যই এখানে ডিম ব্যবহার করতে হবে। কারণ ভাজার সময় ডিমটাই এই মিশ্রণটাকে ধরে রাখে, না হলে এটা খুলে যেতে পারে। তো কাবাব তৈরি করার জন্য আমার মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে আপনাদের মিশ্রণটি নরম হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন, যাতে করে এটি ঠিকমতো বানাতে পারেন। আমি এখন কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। কাবাব সাধারণত যেরকম হয়ে থাকে আমি ওইভাবেই এগুলো তৈরি করে নিব। আমার মিশ্রণটি একদম পারফেক্ট ছিল, তাই আমি আর এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করিনি। আপনারা চাইলে কাবাবগুলোকে সংরক্ষণ করতে পারেন। একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে এটিকে রেখে আপনারা 2 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আর আপনাদের যখন দরকার হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে এটিকে নরমাল করে তারপর তেলে ভেজে নেবেন। তো কাবাবগুলো ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে বেশ কিছু পরিমাণ তেল দিয়েছি এবং তেলটা কিছুটা গরম হওয়ার পরে আমি কাবাবগুলো এতে দিয়ে দিয়েছি।
আপনারা চাইলে কাবাবগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার চাইলে কম তেলে এটিকে শ্যাডো ফ্রাইও করে নিতে পারেন। এখন কাবাবগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে তাই কাবাবগুলো ফুলে উঠবে। কাবাবগুলোকে এখন আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। আসলে ভালো করে ভাজার এখানে কিছুই নেই, সব কিছু এখানে আগে থেকেই রান্না করা। এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে আমি কাবাবগুলো তুলে নেব। এই তো আমার শামী কাবাব তৈরি হয়ে গেল। অল্প কিছু উপাদান দিয়ে ঘরোয়াভাবে আমি তৈরি করে নিলাম শামী কাবাবটি। তো আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখাচ্ছি। এটি দেখতে কতটা ভালো হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এর স্বাদ অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।